বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম। পিএসপি মাইস্কুয়েল টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়াল আমরা দেখব পিএসপির ভ্যারিয়েবল টাইপ। পিএসপির কত ধরনের ভ্যারিয়েবল টাইপ আছে সেগুলো আমরা এক্সাম্পল সহকারে দেখব আর কি। তো চলুন আমরা এগুলো প্র্যাকটিক্যালি কোড করে দেখি যে পিএসপির ভ্যারিয়েবল টাইপ কত প্রকার এবং এগুলো কিভাবে কাজ করে। তো আগেই আমি বলে রাখি, পিএসপি সাধারণত ভ্যারিয়েবল টাইপটা অ্যাসাইনের পরে হয়। যেমন পিএসপির অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ভ্যারিয়েবলের টাইপ নাই সাধারণত। এটা যেই টাইপের ভ্যালু অ্যাসাইন হয় সেই টাইপে এটা হোল্ড করে। হ্যাঁ, সেটা আমরা এক্সাম্পলে গেলে মোটামুটি বুঝে যাব যেটা কিভাবে কাজ করে। চলুন আমরা এক্সাম্পলে যাই। তা আমরা টিউটোরিয়ালে এখানে একটি ফাইল তৈরি করতেছি ভ্যারিয়েবল টাইপ নামে। ভ্যারিয়েবল টাইপ ডট পিএসপি। হলো ইন্টেজার পরে হচ্ছে ডাবল, তারপর হলো বুলিয়ান, তারপরে হচ্ছে নাল, তারপরে হচ্ছে অ্যারে, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে রিসোর্স। তো মূলত আমরা এই কয়েকটা ভ্যারিয়েবলের এক্সাম্পল দেখব যে এগুলা কিভাবে আসলে অ্যাসাইন হচ্ছে এবং কিভাবে কাজ করতেছে। চলুন আমরা এক্সাম্পলে চলে যাই। প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্ট var নাম দিয়ে, ইকুয়াল টু, আমরা এখানে ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা বোঝাই, যেটা যেমন 10 হতে পারে, এটা 20 হতে পারে, মানে পূর্ণ সংখ্যা হতে হবে। এটা হলো ইন্টিজার ভ্যালু। তো আমরা 20 করতেছি। এবং আজকে আমরা একটা নতুন জিনিস দেখতেছি, যেমন আগের ক্লাসগুলোতে বা টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে ইকো করতে হয়। তো এটা ইকোর মতো করে প্রিন্টও করা যায়। হ্যাঁ, তো এখানে আমরা ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু ডট ইন্ট আন্ডারস্কোর var। আমরা এটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে দেখতেছি যেটা রেজাল্ট হয়। চলুন আমরা ব্রাউজারে গিয়ে এটা প্রিন্ট করে দেখি। লোকাল হোস্ট টিউটোরিয়াল ভ্যারিয়েবল টাইপ ডট পিএসপি। দেখুন ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু আমাদেরকে 20 দেখাইছে। তো এটা ইন্টিজার ভ্যালু ভ্যারিয়েবলটা সাধারণত পূর্ণ সংখ্যা হবে। তো এবার আমরা যেটি করব, চলুন আমরা ডাবলটা দেখি। দেখুন আমরা যে প্রথমে বলেছিলাম যে ভ্যারিয়েবলের টাইপটা নির্ধারণ হয় ভ্যালু অ্যাসাইনের পরে। তো দেখুন এখানে আমরা 20 নির্ধারণ করার সাথে সাথে এই ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপ হয়ে গেছে। তো আমরা এভাবে আরেকটি ভ্যারিয়েবল নিব যেটি ডাবল টাইপ, var ইকুয়াল টু, ডাবল মানে হচ্ছে দশমিক পয়েন্ট, যেমন 20.5 দিলাম। এখন আমরা এটাকে যদি প্রিন্ট করি, ডাবল ভ্যালু ইকুয়াল টু ডট ডলার ডাবল var। এই ভ্যালুটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখুন 20.5 দেখাবে। তার মানে এটা হচ্ছে আমাদের ডাবল, দশমিক, তাই এটা ডাবল আর এটা ইন্টিজার। তো দেখুন আমাদের এটা প্রিন্ট করলে 20.5 দেখাবে। জাস্ট আমরা এটাকে রিফ্রেশ করব, দেখুন এটা কিন্তু 20.5 দেখাচ্ছে। তো আমরা একটা দেখানোর সুন্দরের জন্য আমরা এখানে একটি ব্রেক দিতে পারি।
ব্রেক মানে তো আপনারা এর আগে দেখাইছিলাম, তারপরে আমি আবার বলি। ব্রেক মানে হচ্ছে এটাকে লাইনটাকে নতুন একটা লাইন তৈরি করা। দেখুন এখানে কি ডবল এর ভ্যালু 20.5 আর এটা 20 দেখাইছে। নেক্সট যেটা হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যারিয়েবল। বুলিয়ান মানে হচ্ছে হয় সত্য হবে না হলে মিথ্যা হবে, ট্রু অর ফলস। তো এটা 0 আর 1 দিয়েও কাউন্ট করা হয়ে থাকে। তো আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি বুলিয়ান var equal to true। বা এটা আমরা একটু এভাবেও চেক করতে পারি, ইফ দিয়ে সরাসরি আমরা এখানে চেক করব। ইফ ট্রু দেন echo is true, true value। দেখুন এটা আমরা যখন প্রিন্ট করব, দেখুন দেখাচ্ছে ইট ইজ ট্রু ভ্যালু। তো আমরা এটা একটি ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করেও আমরা চেক করতে পারতাম, সেটি আমি দেখাচ্ছি কিভাবে একটি ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হয়। তো এটা বুলিয়ান আন্ডারস্কোর ভ্যালু, তো এখানে আমি লিখছি ট্রু এবং এই ভ্যালুটা দিয়ে আমি চেক করব এখন এটা। এখন তো এটা ট্রু, সো এটা ট্রু দেখাবে। হ্যাঁ, এটা আমাদের ট্রুই আসছে। যদি আমরা এটাকে ফলস করতাম, ফলস, তাইলে দেখুন এই প্রিন্টটা সে করতো না। দেখুন এই প্রিন্টটা আসে নাই। তার মানে কি বুলিয়ান হচ্ছে আমাদের ট্রু অর ফলস ভ্যারিয়েবল, ট্রু অর ফলস। আর এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে আমাদেরকে দেখাচ্ছে যে নাল, নাল ভ্যারিয়েবল। কোনো ভ্যারিয়েবলে যদি আমরা নাল দেই তাইলে এটা ওই আমরা একইভাবে চেক করতে পারি। ইফ ডলার equal to null then echo variable is null। দেখুন এখানে প্রিন্ট হয়েছে ভ্যারিয়েবল ইজ নাল। তার মানে কি আমাদের এই ভ্যালুটা নাল অ্যাসাইন করা হয়েছে। তো এই ভ্যারিয়েবলটা নাল, নাল ভ্যারিয়েবল এক্সাম্পল। তো আমরা অ্যারের এক্সাম্পলটা দেখবো এখন কিভাবে অ্যারের এক্সাম্পলটা হয়। যেমন আমরা এখানে একটা অ্যারে var যদি নেই, তাহলে এখানে আমরা অ্যাসাইন করব অ্যারে। তার মানে কি আমাদের এখানে একটা অ্যারে অ্যাসাইন হয়েছে। তো অ্যারেটা অ্যাসাইন করাটা আমি দেখালাম। তো ভ্যারিয়েবল এটা হলো অ্যারে ভ্যারিয়েবল, তার মানে কি অ্যারে ভ্যারিয়েবলের জন্য একটা এখানে অ্যারে অ্যাসাইন করা হয়েছে। তো এইটা আমাদের পরে যখন ইমপ্লিমেন্ট করব তখন আমরা আসলে দেখাবো যে অ্যারের কাজটা কি, তখন আপনারা বুঝে যাবেন। এখন অ্যারেটা দেখালে হয়তো ঠিক মতো বুঝতে পারবেন না, তাই আমি এক্সাম্পলে দেখাচ্ছি না। আর এখানে আরেকটা দুইটা অবজেক্ট আছে, যেমন হচ্ছে অবজেক্ট ভ্যারিয়েবল। অবজেক্ট ভ্যারিয়েবলে সাধারণত একটা ক্লাসের অবজেক্টকে অ্যাসাইন করা হয়। যেমন আমি যদি একটা ফু নামে ক্লাস থাকতো আমার, তাহলে এই যে ক্লাসটা আমি অ্যাসাইন করছি, তো এইটা হলো অবজেক্ট ভ্যারিয়েবল। তো আমরা যেহেতু ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেডে যাইনি এখনো, তো এই এক্সাম্পলটাও আমি পরে দেখাবো আর রিসোর্সটাও পরে দেখাবো, কারণ হচ্ছে এটা ডাটাবেজের জন্য। স্টেপ বাই স্টেপ আমি যখন দেখাবো তখন আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এই তিনটা যদি এখন আমি দেখাই তো আপনারা ঠিক মতো বুঝবেন কিনা। তারপর আমি অ্যারের এক্সাম্পলটা হালকা দেখাচ্ছি, যেহেতু আমি অবজেক্ট ওরিয়েন্টেডে এখনো যাই নাই, তো আমি এই অবজেক্ট আর রিসোর্সটা দেখাচ্ছি না, কিন্তু আমি অ্যারেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরুন একটা কি আছে আমার আইডি 1, আরেকটা হলো নেম ইকুয়াল টু ধরুন যে রুবেল, আর এটা যদি আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট আর দিয়ে প্রিন্ট করব। অ্যারেগুলো সাধারণত বা অবজেক্টগুলোকে প্রিন্ট আর দ্বারা প্রিন্ট করা হয়। তো এগুলো আমি পরে স্টেপ বাই স্টেপ দেখাবো, এখন জাস্ট মাথায় রাখেন, পরে এগুলো ডিটেলস যখন দেখাবো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন।
দেখুন এখানে আমাদের কি অ্যারে প্রিন্ট হয়েছে, নেম এবং নেম আইডি, মানে পুরো একটা অ্যারেকে আমি প্রিন্ট করছি। তো এটাই মোটামুটি ভ্যারিয়েবলগুলোর এক্সাম্পল। আশা করি আপনারা এই ভ্যারিয়েবলগুলো বুঝতে পেরেছেন। তো আমি আরেকবার রিভিউ করি। প্রথমটা ছিল আমার ইন্টিজার ভ্যারিয়েবল। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যখন এখানে আমি পূর্ণ সংখ্যাতে 20 অ্যাসাইন করেছি এবং এটিকে প্রিন্ট করেছি। ডাবল মানে হচ্ছে দশমিক সংখ্যা, যেটিতে দেখুন 20.5 দশমিক সংখ্যা দিয়ে আমরা এটাকে প্রিন্ট করেছি। আর বুলিয়ান মানে হচ্ছে এটা সত্য অথবা মিথ্যা, এই ধরনের কন্ডিশনে আমাদের বুলিয়ান ভ্যারিয়েবলটা ইউজ করব। দেখুন এখানে ইট ইজ ট্রু ভ্যারিয়েবলটা আসছে। আর নাল ভ্যারিয়েবল মানে হচ্ছে যে এই ভ্যারিয়েবলটার মানে নাল কিনা এটা চেক করার জন্য, যে ভ্যারিয়েবলটা ফাঁকা কিনা, নাল, সেই জন্য এটা আমরা ব্যবহার করি। আর অ্যারের ভ্যারিয়েবলটা আমরা সাধারণত পুরো একটা অ্যারেকে অ্যাসাইন করা হয়। যখন আমরা অ্যারেগুলোকে নিব তখন এই অ্যারে ভ্যারিয়েবল। তো অ্যারের বিভিন্ন টাইপ আছে, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল, সিঙ্গেল, অ্যাসোসিয়েটিভ, এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো আমরা দেখাবো, তখন আপনারা বুঝে যাবেন। আর অবজেক্ট ভ্যারিয়েবলটা সাধারণত ক্লাসের অবজেক্টটাকে হোল্ড করে। ক্লাসের অবজেক্ট হতে পারে, সেটা ডেটাবেজের অবজেক্ট হতে পারে, সরাসরি একটি অবজেক্টকে হোল্ড করে, তাই একটা অবজেক্ট টাইপ। হ্যাঁ, রিসোর্সটাও সেম, আমরা ডেটাবেজে সরাসরি ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারি, তো এই জন্য রিসোর্স ভ্যারিয়েবল। তো এইগুলোর আমি এক্সাম্পলগুলো আমি এই দুটার পরে দেখাবো আপনাদেরকে, তখন আপনারা ক্লিয়ার বুঝে যাবেন। আর এই টিউটোরিয়ালে যদি কোনো কিছু বুঝতে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়, আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের চেষ্টা করব আমার সাধ্যমতো বুঝাই দেওয়ার। আর এই প্রোগ্রামিংগুলো আসলে বাংলা ভাষাভাষীর মানুষের জন্য এই প্রোগ্রামিং টিউটোরিয়ালগুলি বানানো হয়েছে, যাতে আমরা ইংলিশ অনেকেই বুঝি না, তো সেক্ষেত্রে যাতে আমরা ক্লিয়ার কনসেপ্ট থেকে ভালো করে বুঝতে পারি। তো আমি আমার বেস্ট আপনাদের দেওয়া, বেস্ট পারফরমেন্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবসময়। তো আপনাদের এটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটি টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো ধন্যবাদ এত কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।